আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু ক্যাটাগরির বিভিন্ন টাইপের যে ভিসাগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দিব, বেশ কিছু আপডেট আপনাদেরকে দিব। বর্তমানে এখন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুকে মানে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ভাই একদম মানে দুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু মাতামাতি শুরু হয়ে গেছে ভাই। আজকে তো মনে হয় ইউটিউবে বা ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, ঢুকলে শুধুমাত্র ভাই সুখবর সুখবর সুখবর, মানে কঠিন বড় সুখবর ভাই। এমন একটা পরিস্থিতি আসলে মানে আমরা বুঝতে পারছি যে মানে বাংলাদেশ থেকে মনে করেন যে ফ্রিতে দুবাইতে এখন ভিসা হচ্ছে, এমন পরিস্থিতি আসলে অনলাইনে হয়ে গেছে। ঠিক আছে, তো আদৌ আসলে আপনার যে তথ্যটা আমরা দেখতে পাচ্ছি মূলত কতটুকু সত্য, এটা কিন্তু আপনাদেরকে গতকালকে আমি বলেছিলাম যে ভাই দেখুন বর্তমানে কোন ক্যাটাগরির ভিসা এখন খুলেছে, সেটা কিন্তু আপনারা জানেন যে ভিজিট ভিসা কিন্তু খুলেছে। তবে কথা হচ্ছে এই ভিজিট ভিসাটা আদৌ কি এখন সবার জন্য কি হচ্ছে, নাকি শুধুমাত্র যারা ভিআইপি পার্সন যারা আছেন, শুধুমাত্র যারা দেখা যাচ্ছে যে টাকা পয়সা আলা লোক যারা আছে তারাই পাচ্ছেন। বিস্তারিত কথা আজকে বলবো আপনাদের মাঝে, এবং অন্যান্য যেসব ক্যাটাগরির ভিসা আছে বিভিন্ন টাইপের দুবাইয়ের, দেখা যাচ্ছে যে আপনার ঘরের ভিসা, তারপরে মাজরা ভিসা, লেবার ভিসা, ফ্রিজোন ভিসা, ট্যাক্সি ভিসা, এছাড়া আপনার হাই প্রফেশন ভিসা, হ্যাঁ মানে বিভিন্ন টাইপের ভিসা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আসবেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো নেক্সটে আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিওটা আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদের গতকালকের যে বিভিন্ন ধরনের সুখবর বিভিন্ন ইউটিউবার দিচ্ছে, বিভিন্ন ধরনের টিভি চ্যানেল, পত্র পত্রিকা, সব জায়গাতে যে সুখবরটা দিচ্ছে সেটা নিয়ে ফার্স্টে কথা বলি। ভাই সুখবরটা হচ্ছে ভিজিট ভিসার জন্য, যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসাতে দুবাইতে ঢুকতে চাচ্ছে তাদের জন্য। এখন কথা হলো এই ভিসাটা কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবল না, সেখানে কিন্তু বলা হয়েছে যে 30 থেকে 50টা মানে পার ডে কিন্তু তারা ভিসা ইস্যু করছে, এটা এখন পর্যন্ত অ্যাভেলেবল না। তো এই ভিসাগুলো কিন্তু আপনি বা আমি সাধারণ যারা পাবলিক আছে তারা কিন্তু এই ভিসাগুলো এত সহজে এখন পাবে না, তার জন্য ধৈর্য ধরতে হবে। যখন ভিসাগুলো অ্যাভেলেবল হবে তখন কিন্তু আপনি এই ভিসাগুলো করতে পারবেন। এখন কারা যেতে পারবেন? যারা ভিআইপি পার্সন আছে তারা কিন্তু ভাই এই ভিসাগুলো করতে পারবেন। বুঝতেই পারছেন যেহেতু ফার্স্টের দিকে এখন ভিসাটা খুলেছে, এখন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার ভিসাটা যখন রানিং হয়ে যাবে, একদম অ্যাভেলেবল হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কিন্তু এই ভিজিট ভিসাতে ঢুকতে পারবেন। এখন আমরা যেভাবে মূলত দেখতে পাচ্ছি ইউটিউবে প্ল্যাটফর্মে বা দেখা যাচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে, টিকটকে, বিভিন্ন জায়গাতে যেভাবে প্রচার করা হচ্ছে, এমনকি বড় বড় ভাই মানে টিভি চ্যানেল যেসব মানে মিডিয়া আছে সেগুলোতেও কিন্তু ভাই এভাবে প্রচার করা হচ্ছে। মানে এমনটা হিসাব নিকাশ মনে হচ্ছে যেন আপনার ওয়ার্ক ভিসা মানে যাবতীয় যত ধরনের ভিসা আছে সব খুলে গেছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অবস্থাটা বুঝতে পারছেন বর্তমান কি পরিস্থিতি এখন। হ্যাঁ, তো এখন কথা হলো অন্যান্য কোন ক্যাটাগরির ভিসা খোলা আছে। বর্তমানে আপনি কিন্তু ট্যাক্সি ভিসাতে যেতে পারবেন, বর্তমানে আপনি কিন্তু ঘরের ভিসাতে যেতে পারবেন। যদি আপনার আরবি সেখান থেকে ডিরেক্ট আপনার জন্য ভিসাটা ইস্যু করতে চাই, আপনার ভিসার জন্য আবেদন করে, অবশ্যই কিন্তু এখন আপনি ঢুকতে পারবেন। এছাড়া আপনি মাজরার ভিসাতে কিন্তু যেতে পারবেন। এছাড়া আপনি বর্তমানে ফ্রিজোন ভিসাতে কিন্তু ঢুকতে পারবেন, হাই প্রফেশনে ঢুকতে পারবেন। তবে এটা অবশ্যই কিন্তু শর্ত সাপেক্ষ, আপনার অবশ্যই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন হাই থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি বর্তমানে ভিসা করতে পারবেন না। এবং অলরেডি যাদের ভিসাগুলো উঠছে তাদের কিন্তু আগের মানে যারা আবেদন করছিল, যাদেরগুলো অ্যাপ্রুভাল হয়েছিল, সবকিছু কমপ্লিট করা ছিল, তাদের ভিসাগুলো বর্তমানে উঠছে। এবং নতুন করে হাই প্রফেশনের জন্য যারা আবেদন করছে অরিজিনালি আপনার হচ্ছে সার্টিফিকেট কিন্তু আপনার হাই লেভেলের থাকা লাগবে, তাছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না। শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে এসএসসি সার্টিফিকেট বা 8 পাস সার্টিফিকেট এভাবে হবে না, কমপক্ষে আপনাকে ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই হাই প্রফেশন ভিসাতে বর্তমানে এখন কিন্তু ঢুকতে পারবেন। এছাড়া বিভিন্ন টাইপের যে ভিসার কথা বলা হচ্ছে, যেমনটা ধরুন আপনার হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসার জন্য অনেকে ওয়েট করছেন, ফ্যামিলি ভিসা কি খুলেছে? এখন পর্যন্ত ভাই ফ্যামিলি ভিসা খোলেনি। ওয়ার্ক ভিসা, লেবার ভিসা, যারা মানে সাধারণ আমজনতা যারা যেতে চাচ্ছে বর্তমানে, এখন আমি আপনি যারা অপেক্ষা করছি এই দুবাইতে ঢোকার জন্য, আমরা কি এখন যেতে পারবো? ভাই যেভাবে কিন্তু হাইওয়ে বর্তমানে এখন এই দুবাই ভিসার বিষয়গুলো চলছে এতটা কিন্তু ভাই সত্য না। বর্তমানে এখন পর্যন্ত কিন্তু লেবার ভিসা খোলেনি যেভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে। এমনকি আরেকটা জিনিস ভাই মানে দুঃখের কথা কি বলবো, গতকালকে দেখছি ভাই একটা পেজ থেকে বুস্টিং করা হয়েছে, একটা পেজ থেকে একটা পোস্ট বুস্টিং করা হয়েছে, বর্তমানে দুবাই ভিসা খুলে গেছে, আপনারা এখন ফাইল দিতে পারেন দুবাইতে যাওয়ার জন্য। ভাই এগুলো মানে দেখলে ভাই মাথা হ্যাং। মানুষ আসলে প্রতারণার ফাঁদ মূলত কত পাততে পারে। আপনাদের সাবধান করছি, আপনারা কোনোভাবেই এখন পর্যন্ত ওয়ার্ক ভিসার জন্য কোনো দালালকে টাকা পয়সা
পাসপোর্ট বা দেখা যাচ্ছে কোনো ডকুমেন্টস শেয়ার করবেন না যতক্ষণ না পর্যন্ত যেভাবে আপনার ভিজিট ভিসার অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত। আপনার যখন অফিসিয়ালি ওয়ার্ক ভিসা, লেবার ভিসা সবাই যখন যেতে পারবে এমন ধরনের আপডেট যখন আসবে তখন আপনারা যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এছাড়া আপনি বর্তমানে এখন হাই প্রফেশনে যদি আপনার সার্টিফিকেট থাকে আপনি আবেদন করতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন এজেন্সিদের সাথে। আপনি অন্যান্য যে টাইপের ভিসার কথা বললাম আপনাদেরকে, ওই টাইপের ভিসাগুলো আপনি এখন করতে পারেন। বর্তমানে লেবার ক্যাটাগরি ভিসার জন্য আপনি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন না, তাহলে কিন্তু ভাই আপনি ধরা খাবেন। ঠিক আছে, অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। অনেকে আবার পার্টনার ভিসার কথা বলেছেন, বর্তমানে বাংলাদেশ থেকে পার্টনার ভিসা খোলা আছে কিনা। ভাই এই ভিসাটাও এখন পর্যন্ত আপনার ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিসার মতন কিন্তু বন্ধ আছে। যাই হোক, আপনারা সার্বিক দিক বিবেচনা করে সব দিকে তথ্য সঠিকভাবে নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। আর যে কোনো দালাল, যে কোনো অফিস যদি আপনাদেরকে বলে এখন বর্তমানে ওয়ার্ক ভিসা খুলে গেছে, তো আপনারা অবশ্যই সাবধান। এইসব সিটার বাটপারদের হাতে ভাই আপনারা পড়বেন না। অবশ্যই যাদের মাধ্যম দিয়ে আপনারা ফাইল সাবমিট করতে চাইবেন তারা যেন রিক্রুটিং এজেন্সি হয়, তাদের জন্য লাইসেন্স থাকে, RL নাম্বার থাকে, প্লাস আপনারা একটা এগ্রিমেন্ট বা চুক্তি করে তারপরে আপনাদের ফাইল বা ডকুমেন্টস বা টাকা পয়সাগুলো দিবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো যাই বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটা সাবলীল মন্তব্য অবশ্যই আপনাদের কাছে কামনা করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।